ব্রাহ্মা থেকে ক্রস করা এই দুটো গরু প্রয়োজন করা হয়েছে। তো খামারে নিজেই এটা লালন পালন করে বৃদ্ধি করছে। আর এটা ওয়েট যেটা বললো উনি 12 মণ হবে। আবার একজন, তো এইটা একটু সিনিয়র 1 বছরের বড়, আর এইটা একটু 1 বছরের ছোট। তো এটা হচ্ছে উনি বলছে যেটা 12 মণ হবে, আর এটা হবে আপনার প্রায় 16 মণের মতো। বরিশাল জেলার উজিরপুর থানার হারতা ইউনিয়নের হাবিবপুর গরুর হাট। তো শুরুতে রয়েছে সুন্দর একটা গেট, তো গেট দিয়ে আমরা ঢুকছি। গেটের পাশেই রয়েছে খাজনা ঘর। তো এখানে গরু কেনা বাচ্চা হলে যে খাজনাটা দেয় এখানে, তো খুবই কম রেটে তারা খাজনা রাখছে। এবং ডান পাশে রয়েছে প্রশাসনের লোক, পুলিশ কন্ট্রোল রুম, এবং এরপরে রয়েছে ভেটেনারি মেডিকেল টিম, অর্থাৎ হাটে যদি কোনো গরু অসুস্থ হয় তো সেই গরুগুলো ট্রিটমেন্টটা দিয়ে থাকে। তো আমি আসা পর্যন্ত দেখলাম না যে কোনো গরু অসুস্থ হয়েছে, আগে থেকে তাদের প্রস্তুতি থাকে। তো সেই জন্য কেমন আছে আজকে বাজারে বাজার, এটা হচ্ছে বরিশালের সবচেয়ে বড় বাজার এবং দামে খুবই কম। কিন্তু আমরা কেজি ধরে গরু বিক্রি হচ্ছে সকালবেলাতে, তো আমরা এসে পাইলাম না, কারণ বিক্রি হয়ে গেছে। ওয়েট হিসেবে ছিল সকালে, আর এখন পিস হিসেবে। এটা হচ্ছে হাবিবপুর বাজার, বরিশালের সবচেয়ে বড় হাট হাবিবপুর বাজার, হাটটাই নয়। তো বন্ধুগণ, আমরা কথা বলবো কোন করে এটা বিক্রি হচ্ছে জানবো। কেমন আছে? তো আমরা নকুল ভাইয়ের সাথে কথা বলবো, হাটটা বাজার গরুর হাট। তো ওনার যে গরুটা এটার ওয়েট হবে 7 মণ। হ্যাঁ, তো উনি যেটা ফিতা দিয়ে মাপছে, ফিতা দিয়ে মাপার পরে রেজাল্টটা আসছে। হয়তো বা যখন বানানো হবে তখন হয়তো 2-1 কেজি কম বেশি হতে পারে। এই ক্ষেত্রে আজকে আমরা নকুলের কাছ থেকে আমরা প্রাইসটা কত এটা জানবো। আচ্ছা, বিপিন ভাইয়ের এটা হচ্ছে 1,90,000। হয়তো ভাই আপনি যখন আসবেন হয়তো ভাই একটু কম রাখতে পারেন। আচ্ছা, আমার সৌজন্য আপনাদের আচ্ছা, হয়তো বা উনি আপনি আসতে হয়তো কম রাখবেন। আচ্ছা, ওইটা 7.5 ফুট হবে, হয়তো বা 1 কেজি কম বেশি হতে পারে। এগুলো কার? এগুলো মোটামুটি দর্শক বন্ধু, আমাদের যে গরুগুলো আছে হাটে বাংলাদেশের সবচেয়ে কম রেটে বরিশালের এই হাটটা ইউনিয়নে হাবিবপুর বাজারে এখানে আরো অনেক গরু ছিল, তো ওই গরুগুলো বিক্রি হয়ে গেছে। আর কিছু গরু এই গরুটা এখন আর মনে করেন কোনো উত্তেজিত হবে না, এখন নীরব থাকবে, একবার উত্তেজিত হয়ে গেল, নীরব ছিল। বিষয়টা হলো চারটা গরু যেন নাড়ানাড়ি মুভিং না করে, এর জন্য গরুর চোখটা বেড়ে দিচ্ছে, নাড় করতেছে। গরমে গরুকে বাড়ি যেয়ে রেস্ট থাকবে। আচ্ছা, গরুর একটু লাল করতেছে, তো আমি আমাকে জিজ্ঞেস করলাম যে গরুতে কিছু খাওয়াতে হবে কিনা। বাড়িতে গিয়ে যদি কিছু দর্শক ভয় পাওয়ার কিছু নেই। এখানে গরুর বিক্রেতারা দরদাম করতেছে, দরদাম হচ্ছে। আর এখানে গরু রেস্ট নিচ্ছে। তো এখানে আবার এক ভদ্রলোক গরুকে খাবার দিচ্ছে। এই গরুটা অনেক বড়, এটা প্রায় 8 মণের মতো। ওনার সঙ্গে কথা হলো, উনি যেটা বললো। এই যে আমাদের এক পরিচিত চাচা গরুর দরদাম করতেছে, এবং সে খুব আমার একজন পরিচিত লোক। হ্যাঁ, উনি এক ভালো একজন মানুষ।
তো হাটে এসে আমাদের পরিচিত এক ভাই ইব্রাহিম ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ওনার সাথে দেখা হয়ে গেল। তো উনি একটা গরু কিনছে, তো কেনার সময় আমি ছিলাম না। এই যে এই গরুটা, ইব্রাহিম ভাই গরুটার ওয়েটটা কতটুকু হবে? আচ্ছা, ইব্রাহিম ভাই যেটা বলতেছে সেটা হলো গরুটার ওয়েট 5 মণ হবে। আপনার কাছে দামটা কত চাইছিল? দাম চাইছিল 1,15,000। আচ্ছা, যে ক্রেতা বিক্রেতা ওনার কাছে 1,15,000 টাকা চাইছে। তো শেষ পর্যন্ত কত টাকা আপনি নিলেন? 1,05,000। আচ্ছা, শেষ পর্যন্ত উনি দরদাম করে একটু কষাকষি করে 1,05,000 নিল, অর্থাৎ 10,000 টাকা ছাড় পাইছে এখানে। অনেক বড় একটা গরু। তো এই গরুটা বিক্রি হয়ে গেল মাত্র 1,95,000 টাকায়। ভাই গরু কত হয়েছে? 1,95,000। আচ্ছা, 1,95,000। কয় মণ হবে ওয়েট? কি সরাসরি 7 মণ 7 মণ। 7 মণ। তো মোটামুটি হাটটা বাজারে দেখা যায় যে 7 মণ যদি একটা গরু হয় মাত্র 1,95,000 টাকায় বিক্রি হলো। তো আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে এখনো সময় আছে, হাট্টাপাড়া বাজারে চলে আসেন। আচ্ছা, এই গরুটা সকালে একবার একজনের রেট বলছিল 1,85,000। হ্যাঁ, গরুর হাটের বাজারে আবার সুজনমাটি ঘাটের বাজে সেই সিনেমার গানটা শুনতে ছিলাম। তো যাই হোক, এদিকটাতে আবার হাটের শেষ প্রান্তে দিকটাতে আবার ট্রলার যোগাযোগ অর্থাৎ নৌকা যোগাযোগে আবার গরু ওঠানামা করে। তো আমি সরাসরি সেই ভিডিওটা দেখাইতে চাই আপনাদের। গরু অতিরিক্ত গরম হয়তো অসুস্থ হয়ে পড়তে পারে, তো সেই জন্য গরুটাকে পানি দিচ্ছে, পুরো পিঠে পানি দিয়ে দিচ্ছি, গরুটাকে গোসল করাই দিতেছে ঠান্ডা রাখার জন্য। যেখানে গরু ওঠা নামানো করা হয়, যে গরু একটা উঠাচ্ছে, কিভাবে গরু তোলা। একদম নদীর তীরে এখানেও বেশ বড় বড় গরু আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় গরু। গরুতে ফাইট করে আবার গরু একটা দুর্বল, যার জন্য ফাইটটা সেভাবে করতেছে না। দুই প্রান্তেই অনেক বড় বড় গরু আছে, হাটটা অনেক বড় হাট, দুই পাশ থেকেই দেখা যায়। এই গরুটা অনেক বড় গরু। চাচা, এই গরুটার ওয়েটটা কত হবে? গরুর ওয়েট কত হবে? আচ্ছা, 6.5 মণ থেকে 7 মণ ওয়েট। এটার ওয়েটটা প্রায় 10 মণ হয়ে যাবে, 10 মণ। যে পাশে আর একটা রাখা আছে, অনেক বড়। আচ্ছা, এই গরুটার দরদাম হচ্ছে, ওই যে বিক্রেতা, আর এই পাশে হচ্ছে ক্রেতা। যে পাশে একটা বড়, যে পাশে একটা আছে, বসে আছে। যাই হোক, কাস্টমার হাতে যেদিকে, আচ্ছা, গরুর দিকে দরদাম হচ্ছে। একটা চমৎকার একটা গরু, কালো রঙের। এই গরুটা কার ভাই? আচ্ছা আচ্ছা, ওই যে পাশে যে লেনদেন হচ্ছে, তো বিক্রি হয়ে গেছে বোধ হয়। অনেক বড় গরুর হাট। তবে এখানে যেটা শুনতে পারলাম যে সবচেয়ে কম দামে গরু বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেই গরুটা নামিয়ে তারপরে দেখাচ্ছে। ক্যামেরাতে সেভাবে আসলে বোঝা যায় না যে গরুটা কত বড়। তো ছাগলগুলো বিক্রির উদ্দেশ্যে এইমাত্র অটোতে করে নিয়ে আসলো প্রায় 8টা ছাগল, যে কয়েকটা গাড়ি থেকে নামালো, আর কয়েকটা গাড়ির ভিতরেই আছে যে নামাচ্ছে। এটা বকরি, একটা বকরি, একটা খাসি নেবেন না দুটোটা খাসি? আচ্ছা, উনি আবার ছাগল কিনবে, তো দুটাই খাসি চাচ্ছে।
এই যে